এবার তুরস্কে হামলা চালালো ইসরায়েল। আরে ইরানকে এখন পর্যন্ত তারা সামাল দিতে পারছে না, আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানকে সামাল দিতে হিমশিম খাচ্ছে, তার উপর তুরস্ককে তারা খুঁচাচ্ছে। তুরস্কের উপর যদি হামলা হয় তাহলে পরিস্থিতি কি হতে পারে সেটা সাধারণ মানুষও কিছুটা হলেও বুঝতে পারে। কিন্তু এবার কেন তুরস্কের উপর হামলা চালালো বলে জানিয়েছে ইসরায়েল, তারা একটি অজুহাত খাড়া করেছে। আসলে সরাসরি তুরস্কের উপর হামলা করেনি ইসরায়েল এবং সরাসরি তুরস্কের উপর হামলা করার সাহসও নাই তাদের, কিন্তু তারা হামলা চালিয়েছে সিরিয়া তুরস্কের সেনাঘাঁটিতে। তাও সেনাঘাঁটি ওই জায়গায় অবস্থিত যেখান থেকে তুরস্কের দূরত্ব মাত্র সড়ক পথে মাত্র 84 কিলোমিটার। এই 84 কিলোমিটার দূরত্ব এর মধ্যে তারা সিরিয়ায় অবস্থিত তুরস্কের সেনাঘাঁটিতে হামলা চালিয়েছে। বেঞ্জামিন নেতানিয়াহু অজুহাত হিসেবে বলছেন যে তুরস্কের ওই সেনাঘাঁটিতে সিরিয়া সেনা মোতায়েন করার উদ্যোগ নিচ্ছিল এবং তুরস্ক সেখানে আকাশ প্রতিরক্ষা কমান্ডো এবং রাডার প্রতিস্থাপন করার তোড়জোড় করছিল, যার খবর পেয়ে ইসরায়েল সেখানে অগ্রিম আগেভাগে হামলা চালিয়েছে। একই ভুল করেছিল ইরানের উপর, ইরান তাদের উপর হামলা করবে বলে অগ্রিমভাবে আগেভাগেই তারা হামলা করে বসেছিল। এবার লেজেগুবরে লেগেছে, তারা সেখান থেকে এগুতে পারছে না, আবার পেছোতে পারছে না। ওই জায়গায় এবার তুরস্ককে তারা খুশাখুশি করছে। অনেকে বলছেন এরা বেঞ্জামিন নেতানিয়াহুর নির্বাচনী প্রচারের একটা স্টান্ট। আসন্ন নির্বাচনে নিজেকে তুলে ধরতে, আসন্ন নির্বাচনে নিজের জয়কে সুনিশ্চিত করার জন্য তিনি তুরস্কের উপরেই হামলা করেছেন। তুরস্কের উপর যদিও হামলা করেননি, কিন্তু তুরস্কের সেনাঘাঁটিতে হামলা করে তিনি মূলত জানান দিতে চাইছেন যে আমরা যুদ্ধ করতে চাইছি তোমাদের সঙ্গে, মানে একটু খুশাখুচি করা। কিন্তু খুশাখুচি করার পর পরিস্থিতি কি হতে পারে সেটা এখন পর্যন্ত আন্দাজ করতে পারছেন না ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। বিশ্ব নিন্দা জানিয়েছেন। এছাড়া অনেকে মনে করছেন যে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে যে মক্কা প্যাক্ট সম্পাদিত হয়েছিল সেটার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে গিয়ে এটা তারা করেছে। যদিও পাকিস্তান, সৌদি আরব সহ 11টি দেশ, জর্ডানও রয়েছে, 11টি দেশ এই হামলার নিন্দা করেছে। আমেরিকাও এটার নিন্দা করেছে। আমেরিকা যদিও ঘুরিয়ে ফিরিয়ে নিন্দা করেছে, কিন্তু নিন্দা তো করেছে। এখানে সকলেই দোষারোপ করছেন ইসরায়েলকে যে কেন ইসরায়েল এভাবে খোঁচাতে গেল তুরস্ককে। তুরস্কের পক্ষ থেকেও কঠোর প্রতিক্রিয়া জানানো হয়েছে। যদিও তুরস্ক এই যুদ্ধে জড়াবে না, ইসরায়েল যেটা চাইছে তারা তাদের সেই চক্রান্তে সফল হতে পারবে না বলে তুরস্ক জানিয়েছে। ইসরায়েল চাইছে এই যুদ্ধে যাতে তুরস্ক সরাসরিভাবে জড়িয়ে পড়ে, কিন্তু তুরস্ক সেটা করবে না। শেষ পর্যন্ত দেখবেন বেঞ্জামিন নেতানিয়াহুই এখানে লেজেগুবরে হয়ে যাবেন, তুরস্কের কিচ্ছুটি করতে পারবেন না। কিন্তু তুরস্ক মাইন্ড গেম খেলছে এখানে। তুরস্ক বলছে আমরা যুদ্ধে জড়াবো না, যতই চাপাচাপি করো আমরা যুদ্ধে জড়াবো না। কিন্তু আফসোসের বিষয় হলো যে তুরস্কের উপর এভাবে হামলা করা বা তুরস্কের সেনাঘাঁটিতে এভাবে হামলা করা কতটুকু বৈধ হয়েছে। আপনারা এই ভিডিওর উপর যদি কোনো কমেন্ট করতে চান তাহলে কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।